নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলের তরফ থেকে। তো আজকের যে বিষয় রয়েছে সেটা রয়েছে সম্পূর্ণ বাংলা বিষয়ের উপর। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে জেটেড বাংলা ক্লাস বা ঝাড়খণ্ড সহায়ক আচার্যর যে বিষয় রয়েছে তারই উপরে আজকের এই ভিডিও। তো এর পূর্বে আমরা জীবন স্মৃতির সম্পূর্ণ প্রবন্ধগুলোর উপর আলোচনাও করেছি, আর মোটামুটি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর কিছু দেওয়া হয়েছে। আর আজকের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি। ঠিক আছে, এর পূর্বে আরও দুটো কবিতার উপর ভিডিও আপলোড করা হয়েছে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 17 নম্বর ভিডিও। ঠিক আছে, তো এর পূর্বে আরও 16টা ভিডিও আপলোড করা হয়ে গেছে এই ইউটিউব চ্যানেলে। আপনারা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন, আর নাহলে ডিসক্রিপশানে আপনারা চেক করবেন, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন যদি আপনারা সেগুলো এখনও না দেখে থাকেন। আর একটা কথা বলি, যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন, তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিওগুলো সবার থেকে প্রথম পাওয়ার জন্য। আর তার সাথে সাথে এই যে সহায়ক আচার্যের যে বিভিন্ন রকমের আপডেট, সেগুলো আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি দিতে থাকবো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের যে টপিক সেটা হচ্ছে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি। ঠিক আছে, তো কবিতাটা মূল পাঠ করার আগে আমি কিছু এখানে এই কবিতার উৎস সম্পর্কে আপনাদেরকে অবগত করাতে চাই। ঠিক আছে, তো সেটা শুনলে হয়তো আপনাদের আরও একটু কবিতাটা বুঝতে সুবিধা হবে বা মনে রাখতেও সুবিধা হবে। এর সারাংশটাও জানা খুবই প্রয়োজন। ঠিক আছে, তো আগে আমরা এর উৎসটা জেনে নিই যে কীভাবে এই অন্নপূর্ণা ঈশ্বর পাটনি কবিতা লেখা হলো, কি প্রয়োজন ছিল, কেনই বা কবি লিখলেন, কে কবিকে আদেশ দিয়েছিলেন। তো এই সব অনেক কিছু কথাই রয়েছে। ঠিক আছে, তো কথা হচ্ছে যে ভারতচন্দ্রের বিখ্যাত একটা কাব্য রয়েছে, সেটার নাম হচ্ছে অন্নদামঙ্গল, থেকেই বর্তমানে এই পাঠ্যাংশটি গ্রহণ করা হয়েছে, যেটা অন্নপূর্ণা ঈশ্বর পাটনি। তো দেবী অন্নদার মাহাত্ম্য বর্ণনা করাই এই কাব্যের মূল উদ্দেশ্য ছিল, যেটা অন্নদামঙ্গলে দেখানো হয়েছে বা লেখা হয়েছে। এই মর্তলোকে হরিহরের ঘরে দেবী অন্নদা অনেকদিন আশ্রয় নিয়ে বেশ আনন্দেই ছিলেন। পরে সপত্নী কন্দলে ওনার যে পত্নীরা ছিল তাদের ঝগড়াঝাটির জন্য অতিষ্ঠ হয়ে তাকে হরিহরের ঘর থেকে ঘর ছাড়তে বাধ্য হলেন। সেখানে 403 সদাই বড়ই কন্দল, তাই দেবী থাকে কি করে? যখন যেখানে ঝগড়া হবে সেখানে দেবী থাকবে কি করে? ঠিক আছে, শেষ তিনি কি করলেন, ভবানন্দ মজুমদারের ঘর যাওয়ার জন্য দেবীকে মনস্থির করতে হলো। তো ভবানন্দের বাড়ি আসতে পথে পড়ল এই গাঙ্গনী নদী, যেটা কবিতার মধ্যে পাবেন, প্রথম লাইনেই রয়েছে। ঠিক আছে, যে এখানে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে গাঙ্গনীর তীরে। তো এই নদী পারাপার হওয়ার সময় দরকার হলো এই পারাপারিনীর ঈশ্বরীর পাটনির। ওখানেই নদী পারাপারের কাজ করে ঈশ্বরী নৌকাতে দেবী গাঙ্গনী পার হলেন। এই পারাপার সূত্রেই দেবীর সঙ্গে ঈশ্বরী পাটনির কথোপকথন কথাবার্তা হয়। ঠিক আছে, কুলবধূ বলেই নিজের আত্মপরিচয় দেন এখানে দেবী। শ্লেষ অলঙ্কারের অপূর্ব কৌশল অবলম্বন করে দেবী অন্নদা এখানে তার আত্মপরিচয় দিয়েছেন। সাধারণ কাব্য কলা মণ্ডিত করেছেন দেবী তার আত্মপরিচয়ের ভাষাকে। তা দেবীর ভাষা যেমন জটিল, বিপরীতপক্ষে পাটনি ঈশ্বরীর চরিত্র ও সংলাপ তেমনি সহজ সরল। দেবী অন্নদার কাছে ঈশ্বরী পাটনি যে বর প্রার্থনা করেছেন তা সমগ্র তেমনি সহজ ও সরল। দেবী অন্নদার কাছে ঈশ্বরী পাটনি যে বর প্রার্থনা করেছে, এই কথাটা দেখবেন সবার শেষে আছে। ঠিক আছে, তো এই যে সহজ সরলভাবে বলা হয়েছে, কি বলেছিল প্রার্থনা ছিল যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নক্লিষ্ট বাঙালির কাছে এর থেকে বড় আর প্রার্থনা হতেই বা পারে কি? যে সময় এই কবিতাটি লেখা হচ্ছে সেই সময় বাংলাতে খুবই অন্নের অভাব ছিল, এটা আপনারা সবাই জানেন।
পূর্বেকার ইতিহাস বাংলার অতটাও ভালো নয় মোটামুটি খাবার সম্পর্কে। তারপরে বলা হয়েছে মোটামুটি এখানে উৎসটাই যে অন্নদামঙ্গল কাব্যের এই বিবৃতি অংশটি নাম দেয়া হয়েছে অন্নদা ভবানন্দ ভবনে যাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে এই আলোচনাগুলো মূল যেটা আলোচনা বই সেখানে রয়েছে, এখানে আপনারা 10 ক্লাসের বই পাবেন না। ঠিক আছে, বা আপনাদের যে কবিতা রয়েছে সিলেবাস সেখানে এইসব আলোচনা নেই, এই জন্য উৎসটা আপনাদেরকে বলেছি। আচ্ছা, পার্শ্বদের সংকলন গ্রন্থে এর নাম বদলে দেয়া হয়েছে আর অন্নপূর্ণা ও ঈশ্বর পাটনি করা হয়েছে পরবর্তী সময় কবিতার নাম। কারণ হচ্ছে শেষের এই যে 24টা পংক্তি বা এই পাঠ্যাংশে অন্তর্ভুক্ত করা হয়নি। ভবানন্দ মজুমদার কৃতক দেবীর কৃপালাভ অংশটুকুই বর্জন করা হয়েছে, তাই বলা হয়েছে পাঠ্যাংশ এর নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা ও ঈশ্বর পাটনি। তাহলে আপনারা বুঝে গেলেন যে অন্নপূর্ণা ও ঈশ্বর পাটনি কেন নাম দেওয়া হয়েছে, কিছুটা বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এরপরে আসি যে এই কবিতার সারাংশতে রয়েছে কি, মোটামুটি কবিতাটা কেমন। ঠিক আছে, তারপরে আমরা মূল পাঠটা পড়ে নেব। তো মোটামুটি কবিতাটা হচ্ছে এখানে যে ছদ্মবেশী দেবী অন্নপূর্ণা গাঙ্গনীর তীরে উপস্থিত হয়ে নদী পারের জন্য পাটনি মাঝিকে ডাকেন, আর ঈশ্বরী পাটনি নারী কণ্ঠ শুনে দ্রুত নৌকা নিয়ে এলো, কিন্তু সঠিক পরিচয় না পেলে একাকিনী কুলবধূকে পার করে কোন রকম যদি বিপদে পড়তে চায় না সে, যেহেতু স্ত্রীলোকের স্বামীর নাম উচ্চারণ করে না, তাই দেবী অন্নপূর্ণা তার স্বামীর নাম বিভিন্ন গুণাবলীর দ্বারা আত্মপরিচয় দিলেন। আর কেমনভাবে দিলেন, মানে হিয়ালি ভাষায় দিলেন। ঠিক আছে, যে মানে টুকু ওটাকে আমরা কি বলি, ব্যঞ্জনা করে। ঠিক আছে, তো সরাসরি না বলে মানে ব্যঞ্জনা করে বললেন। তার পিতা মুখোপাধ্যায় বা বংশজাত এবং স্বামী বন্ধ্যা বংশজাত কুলীন। পিতামহ তার নাম দিয়েছেন অন্নপূর্ণা। তার স্বামীর অনেক স্ত্রী আছে, তাই তার পতি স্বামী বাম। তার স্বামী অত্যন্ত বৃদ্ধ এবং সিদ্ধিতে নিপুণ। তার স্বামীর গুণহীন আর অবহেলার যোগ্য, সর্বদা বিষপূর্ণ কুকথা বলেন এবং তার সাথে বিবাদ কোহল হয়েই থাকে অহরহ। গঙ্গা নামে তার এক স্ত্রী, তার স্বামীর জীবনা স্বরূপা শিরোমণি। আর ঘরে ঘরে কি করে শিব না ভূত প্রেত নাচিয়ে বেড়ায়। স্বামী এমনই এক স্বামী হাতে, মানে তার পিতা তাকে এরকম বরেতে বিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো এই যে দেবীর আত্মপরিচয়, ঠিক আছে, গানের যে এই যে বার্ধক্য বা ভাষার অন্তর্নিহিত তাৎপর্য হলো যে পর্বত শ্রেষ্ঠ হিমালয়, এখানে মানে কবিতাটা বলতে চাইছে যে পর্বত শ্রেষ্ঠ হিমালয়, দেবীর পিতা, স্বামী সকলের বন্দনীয়, মানে সবাইতে শিবকে বন্দনা করে বা প্রার্থনা করে। মহাদেব হলেন তার পতি, আর পতি হচ্ছে তারপরে বলা আছে যে এই যে ব্রহ্মা তার নাম দিয়েছিলেন অন্নপূর্ণা। ঠিক আছে, পিতামহ ব্রহ্মা। আর জগৎপতি পঞ্চমুখ, মানে শিব সিদ্ধ যোগ্যতা অদ্বিতীয়, তিনি গুণান্বিত এবং তৃতীয় নেত্র বিশিষ্ট ভূতনাথ। ঠিক আছে, শিবের আর এক নাম ভূতনাথ। আর তরঙ্গায়িত গঙ্গা তার শিরে আবদ্ধ থাকে। হিমালয় কন্যা বা এই কন্যার পরবর্তী ভ্রাতা মৈনাক সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, এটাতে দেখবে উল্লেখ আছে কবিতাটার মধ্যে, নিজাম সম্মান। ঠিক আছে, তো তাকে বলছে নৌকায় তুলে নিয়ে পদ রাখার জন্য পাটনি কাঠের সেঁউতি দিলে এবং দেবী পদস্পর্শে সেঁউতি সোনায় পরিণত হয়। এই কথা কবিতায় উল্লেখ আছে। এই জন্য এটা সারাংশরূপে আপনাদেরকে বলা আছে যে ঈশ্বরী পাটনি বুঝতে পারল যে ইনি সামান্য মহিলা নন। নদী পার পৌঁছে সোনার সেঁউতি কাঁধে নিয়ে সেই দেবী অনুসরণ করলেন। দেবী তাকে এবার যথার্থই আত্মপরিচয় দিয়ে বললেন যে তার বাস কাশীতে, চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে তিথিতে তার পূজা হয়। ঠিক আছে, এতদিন তিনি ছিল হরিহরের নিবাসে, কিন্তু সর্বদা কহল বিবাদের কারণে তিনি গৃহত্যাগ করেন আর ভবানন্দ মজুমদার গৃহে গমন করছেন। পাটনি তখন জোড়হাত প্রণাম করে এবং
দেবীর কাছে থেকেই নিজের সন্তানদের জন্য দুধ ভাতের সংস্থানের বর প্রার্থনা করেন। তো এটা ছিল কবিতার সারাংশ মোটামুটি, ঠিক আছে। এবারে এর মূল পাঠ যেটা রয়েছে আমরা সেটা এবারে এখান থেকেই দেখে নেব, ঠিক আছে। তো আপনারা আশা করি কবিতাটা পুরোপুরি বুঝিয়ে গেছেন, তবুও একটু বলে দিই মূল পাঠটা যেটা রয়েছে যে অন্নপূর্ণা উত্তারিলা গাঙ্গনীর তীরে, ঠিক আছে, এখান থেকে দেখুন শুরু হয়েছে, পার করো বলিয়া ডাকিল পাটনেরি, ঠিক আছে। নদীর তীরে এসে করে কী হলো, উত্তারিল মানে নেমেছে, আর সেখানে আসে ডাক দিয়েছে যে পার করো বলে ডাকিল পাটনেরি, সেই ঘাটে খেয়া দেই, এইখানে স্পেলিংটা ভুল হয়েছে একটু, ঠিক আছে, টাইপিংটাতে এটা দেই হবে, খেয়া দেই ঈশ্বর পাটনি, আর তরায়া আনিল নৌকা বামা সরসুনি, বামা সর মানে স্ত্রীদের গলা সরসুনি নিয়ে চলে এলো। এরপরে কি বলা হয়েছে যে ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, কি জিজ্ঞাসা করছে না, ওই যে পাটনি ঈশ্বরীকে মানে দেবী অন্নপূর্ণাকে জিজ্ঞাসা করলেন যে একা দেখি কুলবধূ কে বঠা আপনি, পরিচয় চাইছে আপনার এই মহিলাকে দেখি যে একা আপনি এখানে কুলবধূ। তারপর বলছে পরিচয় না দিলে করিতে নারী পার, ভয় করি কি জানি দেবে কে দেবে ফের ফার। তো এখানে এই যে ফের ফার বলা হয়েছে, তো ফের ফার মানে এই শব্দগুলো হয়েছে টুকুটুকু বুঝতে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে। তো ফের ফার মানে হচ্ছে এখানে যে যদি কোনো বিপদ সমস্যায় পড়ে যায় পরে কখন, এই যে আপনাকে নৌকায় তোলার পরে, ঠিক আছে, এই কথাগুলোই বোঝানো হয়েছে যে যদি ফেরফার হয়, ঠিক আছে। এরপরে বলা হয়েছে যে ঈশ্বরীরে পরিচয় কোরআন ঈশ্বরী, মানে অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা পাটনিরকে পরিচয় দিচ্ছে, নিজের আত্মপরিচয় যেটা রয়েছে। বুঝো হয় ঈশ্বরী আমি পরিচয় করি, মানে বুঝে নিতে বলছে। তারপরে বলা হয়েছে যে বিশেষণ সবিশেষ কহিবারে পারি, জানহ স্বামীর নাম নাহি ধরে নারী। কি বলছেন দেবী যে স্বামীর নাম ধরেন না, আপনি তো জানেন এটা নিশ্চয়ই। গোত্রের প্রধান, ঠিক আছে, গোত্রের প্রধান, পিতা মুখ বংশজাত, পরম কুলীন স্বামী, বন্দ্য বংশ খ্যাত, আর পিতামহ দিলা মোর অন্নপূর্ণার নাম। তো এখানে কি বলছেন যে গোত্রের প্রধান, ঠিক আছে, গোত্রের প্রধান, পিতা মুখ বংশজাত মানে শ্রেষ্ঠ গোত্রের বটে, মুখ বংশজাত মানে মুখজ্জ বংশের, ঠিক আছে, আর পরম কুলীন স্বামী মানে ওই যে সকলের বন্দনী, মানে সবাই যাকে সব দেবতা যে দেবতার বন্দনা করে সে হচ্ছে তার পতি মানে স্বামী। আর পিতামহ নাম দিলেন মোর অন্নপূর্ণা, তো পিতামহ এখানে ব্রহ্মা নাম দিলেন তার অন্নপূর্ণা। এরপরে বলা হয়েছে যে অনেকের পতি তেই পতি মোর বাম, বাম মানে হচ্ছে এখানে এই বাম কথার অর্থ হচ্ছে, তো এখানে বাম কথার অর্থ যেটা বলছিলাম যে শিবের অনেকের পতি, যেমন ভূতনাথ, কৈলাসনাথ ইত্যাদি, তিনি বলছে বামাচারী তান্ত্রিক। পাটনি মনে করলো যে অন্নপূর্ণা স্বামী কুলীন, তিনি বহু বিবাহ করেছেন, তাই তিনি অন্নপূর্ণার উপর বাম অর্থাৎ অসন্তুষ্ট। এরপরে বলা হয়েছে যে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাহি তার কপালে আগুন। তো এখানে বোঝাতে চেয়েছেন যে তার স্বামী মানে দেবী অন্নপূর্ণার স্বামী বয়স অনেক তার বুড়ো হয়ে গেছে, আর সিদ্ধিতে নিপুণ মানে নেশাযুক্ত জিনিস সিদ্ধি এরকম টাইপের কিছু একটা খান, ঠিক আছে, আর তার কোনো গুণ নাই, তার পোড়া কপাল, ঠিক আছে, কোনো গুণ নাই তার কপাল আগুন মানে কপাল পোড়া, ঠিক আছে। এরপরে বলা হয়েছে যে কথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব করে অহনিশ। কথায় মানে সবসময় খারাপ কথা বলে, ঠিক আছে, গলাতে তার বিষ রয়েছে সবসময় ভরে, আর কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব করে অহর্নিশ মানে ঝগড়া করে রাতি দিনে, ঠিক আছে, অহর্নিশ মানে সবসময় রাতে দিনে নয়। আর গঙ্গা নামে সতী ভান তরঙ্গ মণি, জীবনা স্বরূপ সে স্বামীর শিরোমণি। গঙ্গা নামে তার একটা সতী রয়েছে যে সবসময় শিবের শিরোমণি মানে মাথায় চড়িয়ে থাকে। তো আপনারা হয়তো দেখেছেন যে শিবের মাথায় গঙ্গা থাকেন, জীবন স্বরূপা সেই শিরোমণি। ভূত নাচায়া পতি ফেরে ঘরে ঘরে, না মরে
পাষাণ বাপ দিলা হেন বরে, যে বলছে তার পতি কী করে প্রতিদিন অন্যের বাড়িতে ভূত নাচাই ঘুরে ফেরায়, আর এই রকম বরে কে দেবী অন্নপূর্ণার বাবা তাকে বিবাহ দিয়েছে এরকম বরে। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, এখনই বললাম যে কে ঝাঁপ দিয়েছে, তার ভাই অভিমানে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, ঠিক আছে। পরের লাইনটা তো বলছে যে পাটনি বলিছে আমি বুঝিনু সকল, সব কিছু সে বুঝতে পারছে না। বলছে যেখানে কুলীন জাতি সেখানে কন্দল, যেখানে কুলীন জাতি সেখানেই ঝগড়া হয়ে থাকে। তারপরে বলা হয়েছে যে শীঘ্র আসি নাইয়ে চড়ো, নাই মানে নৌকায় চড়ো, দিবা কিবা বলো, মানে কি দিবে বলো, নৌকায় পার করে দিলি, ঠিক আছে। দেবী তারপরে বলছে দেবী কন দিব আগে পারে লইয়া চলো, নদীর উপারে নিয়ে চলো, তারপরে আমি বলছি সব দিব। যার না, এখানে একটু টাইপিং এটা ভুল হয়েছে, ঠিক আছে, এটা যার নামে হবে, যার নামে করে পার ভব পারা পার, ভালো ভাগ্য পাটনি তাহারে করে পার, ঠিক আছে, ভালো ভাগ্য পাটনি তাহারে করে পার। তো ঈশ্বর পাটনি তো প্রথমে বুঝতে পারেনি যে দেবী অন্নপূর্ণাকে তিনি পার করছেন, তার দয়াতে তো এই বলছে ধরাধাম চলে, তো তাকেই তিনি পার করছেন। বসিলা নায়ের বাড়ে নামায়া পদ, নায়ের মানে নৌকার বাড়ে, নৌকার ধারের সাইডে মানে বাড়গুলোতে বসেছে, নামায়া পদ মানে পা ঝুলাইন করে নদীর দিকে বসেছে। এই দেখে কি বলছে যে কিবা শোভা, মানে যখন এইভাবে বসেছে নৌকাতে, তখন বলছে কিবা শোভা নদীতে ফুটিল কনকদল, মানে পদ্ম বা শালুকুল এইসবগুলো নদীতে ফুটে গেল অন্নপূর্ণার, তারা স্বাগত জানায়। পাটনি বলিছে মা গো বৈশ ভালো হয়ে, মানে বলছে দেবীকে যে ভালো হয়ে বসো, পায়ে ধরি কি জানি কুম্ভীর যাবে লয়ে, কি বলছে যে ভালো করে বসো, নাহলে পায়ে ধরে কুমির লয়ে যাবে, নদীতে তো অনেক কুমির রয়েছে। তারপরে বলছে যে ভবানী বলেন তোমার নাহে ভবানী বলেন তোর নাই মানে নৌকাতে ভরা জল, মানে ওর ডঙ্গার ভিতরে অনেক জল ছিল, তার কারণে বলছে আমি ভিতরে পা রাখছি নি। কারণ কি না, আলতা ধুয়াইবে পদ কোথা ধুইব বল, মানে বলছে আমার পায়ে যে আলতা লাগানো রয়েছে সেগুলো তোর নাই, যে জ্বর রয়েছে নৌকাতে সেটা তো ধুয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলছে পাটনি বলিছে মাগো শোনো নিবেদন, সেঁয়তি উপরে রাখো রাঙ্গা চরণ, সেঁয়তি মানে কাঠের একটা ইয়েতে এখানে রাখো বলছে, তাহলে তোমার রাঙ্গা চরণগুলো ওখানে রাখলে ধোয়াবে না। পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে রাখিল দুইখানি পণ সেঁয়তি উপরে, তো কী করলো, তারপরে সেই দুটি পা সেঁয়তি উপরে রাখলো, ঠিক আছে। তো এরপরে কি হলো না, যখনই তারপর দেখো লেখা আছে যে বিধি বিষ্ণু ইন্দ্র যেই পদ ধ্যায়, ঠিক আছে, হৃদের ধরি ভূতনাথ ভূতালে লুটাই, মানে এই যে বিষ্ণু ইন্দ্র সবাই যে পদ পূজা করে, ঠিক আছে, যেখানে ভূতনাথ ভূতলে লুটাই, মানে শিব যেখানে লুটাই, তো সেখানে কি হচ্ছে না, বলছে যে সেই পদ রাখিল, ওই যে পা বিষ্ণু পূজা করে বা ইন্দ্র পূজা করে বা শিব ইয়ে করে, তো বলছে সেই পদ রাখিল দেবী সেঁয়তি উপরে। এরপরে কি বলছে যে তার ইচ্ছা নাহি ইথে কি তপ সঞ্চারে, সেঁয়তিতে পদ রাখিতে দেবী রাখিতে সেঁয়তি হলো সোনা দেখিতে, কি হলো, যাই মানে যে সময়ই সে ওই সেঁয়তিতে নিজের পাগুলো রেখেছে দেবী অন্নপূর্ণা পদগুলো, সোনাটা কি সেঁয়তি কী হয়েছে দেখিতে সোনায় পরিণত হয়েছে। তারপরে বলা হয়েছে যে সোনার সেঁয়তি দেখি পাটনির ভয়, এবার ঈশ্বর পাটনির ভয় লেগে গেছে, এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়। তারপরে কি বলছে যে তটে উত্তারিলা, মানে নামাই করে তরি তারা উত্তারিলা, পূর্বমুখে সুখে জগগমনে চলিলা, সেঁয়তি লইয়া কক্ষে চলিল পাটন। যখন দেবী অন্নপূর্ণা
পূর্ব মুখে চলতে শুরু করলো নৌকা থেকে নেমে। পাটনীয় কী করেছে, সেই সোনার সিংহটি কক্ষে নিয়ে করে মানে কোলে নিয়ে করে দেবীর অনুসরণ করতে শুরু করেছে। পিছিয়ে দেখি তারে দেবী ফিরিলে আপনি, নিজের থেকেই দেবী ফিরল ঈশ্বরীকে দেখে। আর সভয়ে পাটনি কহে চক্ষে বহে জল, তখন ভয়ে ভয়ে বলছে আর চোখ থেকে পুরা জল ঝরছে, কেঁদে কেঁদে মানে বলছে যে দিয়েছ যে পরিচয় সে বুঝিনি ছল, হেরো দেখো সেঁওতি থুইয়াছিলে পদ, কাঠের সেঁওতি মোর হইল অষ্টাপদ। বুঝছে সেই যেখানে তুমি পদ রেখেছিলে সেঁওতিতে, সেই কাঠের সেঁওতি অষ্টাপদ হলো মানে সোনায় পরিণত হলো। অষ্টাপদ মানে কি? সোনাই। ইহাতেই বুঝিন তুমি দেবতা নিশ্চয়ই, ঈশ্বরই বলছেন যে এটাতেই আমি বুঝেছি, যে দেবীকে বলছে যে বুঝি তুমি দেবতা নিশ্চয়ই। তারপরের লাইনটাতে দেখো কি বলছে, যে দয়ায় দিয়েছ দেখা দাহ পরিচয়, তপ জপ নাহি জানি ধ্যান জ্ঞান আর, তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার। বলছে আমি কি না তপ জপ আমি জানি নাই, যে দয়া করে আমাকে দেখা দিয়েছ সেই দয়ায়, কি বলছে আরেকবার, যে দয়া করিলে মোরে এ ভাগ্য উদয়, যে দয়াতে আমার এই ভাগ্য উদয় হয়েছে, ঠিক আছে, সেই দয়া হইতে মোরে দেহ পরিচয়, বলছে আসল পরিচয়টা দিন। ছাড়াইতে নারী দেবী কহিল হাসিয়া, কহিছি সত্য কথা বুঝো ভাবিয়া। দেবী বলছে আমি সত্যি কথাই বলেছি, ভেবে করে বুঝে দেখ, ঠিক আছে। কাকে বলছে? ঈশ্বরীকে, মানে ঈশ্বরী পাটনীকে। তারপরে বলছে যে আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ্য কাশিতে, চৈত্র মাসে মোর পূজা শুক্ল অষ্টমীতে। এগুলো মনে রাখবেন, ঠিক আছে, এগুলোই প্রশ্ন হবে পরে। তো বলছে চৈত্র মাসে আমার পূজা, আর কোনখানে প্রকাশ্য? কাশিতে, ঠিক আছে। তো চৈত্র মাসে মোর পূজা শুক্ল অষ্টমীতে, এতদিন ছিনু হরিহরের নিবাসে। এতদিন বলছে আমি ছিলাম হরিহরের নিবাসে, ছাড়িলাম তার বাড়ি কন্দলের ত্রাসে। ওর বাড়ি কেন ছেড়েছে? না ঝগড়াঝাটি হয়ে কন্দল হয়ে সেই তার রাসে, তার কারণে ছেড়েছে। ভবানন্দ মজুমদার নিবাসে রহিব, এরপর কোথায় থাকবো? ভবানন্দ মজুমদারে বাড়িতে। বর মাগো মনোনীত যাহা চাবে দিব। কি বলছে পাটনীকে? যে বর মাগো যাহা চাইবে তাহাই দিব। প্রণামিয়া পাটনী কহিছে হাত জোড়ে, জোড়ো হাতে। প্রণামিয়া পাটনী কহিছে জোড়ো হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো এই যে শেষের সময় সেই তার সরলতা, যেটা আমি সারাংশ এর আলোচনা করলাম, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি কবিতার উৎস কোথা থেকে এসেছে, ঠিক আছে। তো যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকেন তাহলে এর পূর্বের ভিডিওগুলো আপনাদেরকে নিশ্চয়ই ভালো লাগবেন। তো আপনারা দেখে নেবেন সেই ভিডিওগুলো, আপনাদের জন্যই এই এত পরিশ্রম করে এই ভিডিও বানানো হচ্ছে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আর বলবো যে ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন নিশ্চয়ই, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে। তো চলো সবাইকে আরেকবার ধন্যবাদ। আপনাদের সাথে আবার আলাপ আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। এখানে আমি আজকে অন্নপূর্ণা ঈশ্বর পাটনীর এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করলাম না, কেননা ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। এর পরবর্তী ভিডিওতে আমি তার এমসিকিউ টাইপগুলো সব আলোচনা করব।